মশলা নাকি বললে? ওখানে কি তরকারির মশলা কিভাবে তৈরি করতে হয় সেগুলো শেখানো হয় নাকি? তরকারি তৈরির মশলা না, মশালা। ওরে আল্লাহ, আমার বৌমা এত কিছু শিখেছে তা কোথা থেকে? কেন মা, আমি আমাদের মক্তব থেকে শিখেছি। সত্যি বৌমা, আজকে তোমার কাছ থেকে আমি এত কিছু শুনে আমার অন্তরটা ভরে গেল। সত্যি তাই তো, আমার কলেমার মধ্যে এত ভুল আছে। আর যদি আমার কলেমার মধ্যে এত ভুল বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবানা বৌমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচিমা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা চাচিমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা বৌমা, তুমি যে প্রতিদিন মক্তবে যেতে, এখন আর তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি অসুস্থ হয়ে পড়লে নাকি? না না চাচিমা, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আসলে কি বলবো বলো তো চাচিমা? বৌমা, আরে ও বৌমা, কার সাথে কথা বলছো? এই তো চাচিমার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বুবু, আপনি কেমন আছেন? ওই কেমন আর থাকবো, কোনো রকমের নামরে বেঁচে আছি। আচ্ছা বুবু, আপনি এমন করে বলছেন কেন? এরকম তো বলতে নেই। ওইভাবে বলবো না তো আবার কেমন করে বলবো? আমার যে এখন বয়স হয়েছে, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি ধরতে হয়। আল্লাহ পাক যখন যে হালাতে, যে অবস্থায় রাখুক, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কারণ সুস্থ অসুস্থের মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। তাই সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। ও তাই নাকি? আমি তো আগে জানতাম না। হ্যাঁ, এবার বলো, আসল কথায় ফিরে আসো। কি যেন বলছিলে আমার বৌমাকে? বলছি, আসলে বুবুজান, শাবানা বৌমা কয়েকদিন হচ্ছে মক্তবে যাচ্ছে না। তাই আমি হয়তো ভাবলাম ওর শরীর অসুস্থ হয়ে পড়েছে, তাই মক্তব থেকে ফেরার পথে দেখা করতে এলাম। আচ্ছা, তুমি মক্তবের কথা ছাড়ো তো, তো অন্য কথা থাকে তো বলো। তুমি জানো সব মক্তবের নামেই ধান্দা, ওসব ব্যবসা ব্যবসা। আমাদের সময় মক্তব টক্তব কিছু ছিল না, তো তাহলে আমরা শিখিনি। আর আমার বৌমার কথা ছাড়ো, ওকে আর মক্তবে পড়তেই হবে না। বাপের বাড়ি কি করেছে? শুধু খেয়েছে আর ঘুরেছে। এখন সংসার করা পালা, সংসার করুক। এই বয়সে আর পড়াশোনা কিসের? হ্যাঁ, একি বুবু, তুমি এমন করে বলো না। আমাদের শেখার বয়স দোলনা থেকে নিয়ে মওত পর্যন্ত, আর তুমি বলছো আমাদের শেখার বয়স পার হয়ে গিয়েছে। আর তাছাড়া আমাদের মক্তবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করানো হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এবং আরো ইরশাদ করেছে, যে ব্যক্তি কোরআন কারিমের একটি অক্ষর বিশুদ্ধভাবে পড়লো, তার জন্য একটি নেকি লেখা হলো। আরে এমন একটি নেকি যা 10টি নেকির সমতুল্য। আর কোরআন কারিম আল্লাহ তাআলার গ্রন্থ। কোরআন কারিম প্রত্যেক মুসলমানকে বিশুদ্ধভাবে পড়া ও আমল করা বড় ইবাদত। দূর বাবু, তোমার এসব কথা ছাড়ো তো, আবার বিশুদ্ধ হয়ে পড়ছে। আমরা যা জানি তাই পড়ি, আমাদের কি পড়া হয় না? যেমন আমি বলছি, তুমি শোনো। কই বলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দেখো হয়েছে নাকি? এই কি বুবু, তোমার পড়ায় অনেক ভুল আছে, তোমার পড়া সহি নয়। তুমি কি বললে? আমার পড়া সহি নয়? হ্যাঁ মা, চাচিমা ঠিক বলেছে। আমি বলছি, তুমি শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
হোক। হ্যাঁ মা, চাচিমা ঠিক বলেছে। আমাদের মুসলমান শরিয়াতে পানি এভাবে দাঁড়িয়ে পান করা নিষেধ। কারণ আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু নবীর সুন্নাত অনুযায়ী আমল করা আমাদের উপর অপরিহার্য। আর আল্লাহ তাআলার কাছে ওই গ্রহণযোগ্যটাই আমলযোগ্য। আর যে নবীর সুন্নাত অনুযায়ী আমল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সুন্নাত জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী আমল করা উচিত। যেমন দেখো, পানি পান করার 6টি সুন্নাত। নাম্বার 1, ডান হাত দ্বারা পান করা। নাম্বার 2, বসে পান করা। নাম্বার 3, দেখে নিয়ে পান করা। নাম্বার 4, বিসমিল্লাহ পড়ে পান করা। নাম্বার 5, 3 শ্বাসে পান করা। নাম্বার 6, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ পড়া। বাহ, দেখতে পাচ্ছি তুমি অনেক কিছু জানো। হ্যাঁ মা, এত কিছু আমি মক্তব থেকে শিখেছি। আচ্ছা বৌমা, তোমাদের মক্তবে আর কি কি শেখানো হয়? মা, এখানেই শেষ নয়, আকীদা শেখানো হয়। কি যেন বললে? আকীদা না কত কি বললে? আকীদ মানে বিশ্বাস। সেটা আবার কি? তবে শোনো মা, মানুষ যে সকল দ্বীনি কথার ওপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকীদ বলে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, বলুন তো ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে, তার রাসূলগণকে, তার কিয়ামতের দিনকে সত্য বলে স্বীকার করা এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা এত কিছু জানি না, তবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু জানি। এই কি বুবু, তোমার যে কালিমাও বিশুদ্ধ নয়? তুমি কি বললে? আমার কালেমা বিশুদ্ধ নয়? হ্যাঁ মা, চাচিমা ঠিক বলেছে। আমি বলছি, তুমি শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি তাই তো? আমার কলেমার মধ্যে এত ভুল আছে? আর যদি আমার কলেমার মধ্যে এত ভুল থাকে, তাহলে আমার আরো কত করার মধ্যে আরো কত কি ভুল আছে। আচ্ছা, তোমাদের মক্তবে আর কি কি শেখানো হয়? আমাদের মক্তবে আকীদ ছাড়া মাসাইল, সিরাত, আরবি, উর্দু শেখানো হয়। কি যেন বললে? মশলা নাকি বললে? ওখানে কি তরকারির মশলা কিভাবে তৈরি করতে হয় সেগুলো শেখানো হয় নাকি? তরকারি তৈরির মশলা না, মশালা। সেটা আবার কি? আমি বলছি, তুমি শোনো। মানুষদের সকল দিনের ওই সমস্ত কথা যার মধ্যে আমলের পদ্ধতি অথবা তার সূত্রের অসিদ্ধের কথা আলোচনা করা হয় তাকে মাসাইল বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা ইলমের ব্যাপারে একটি জ্ঞান অর্জন করো তাহলে আমলকে হোক বা না হোক, যেমন পানি উপস্থিতি, তায়াম্মুমের মাসালা জ্ঞান অর্জন করা, তাহলে তা 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। যেমন আল্লাহ তাআলা আমাদের ওপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু ওই নামাজকে আদায় করার জন্য আমাদের সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে পরিপূর্ণ উযু করতে হবে। যেমন দেখো, উযুর 4টি ফরজ। নাম্বার 1, কপালের চুল থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত একখানি লতি থেকে অপরখানি লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া। নাম্বার 2, উভয় হাতের কনুই সহ একবার ধোয়া। নাম্বার 3, মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। নাম্বার 4, উভয় পায়ে টাকনু সহ একবার ধোয়া। আর যদি আমাদের পরিপূর্ণ উযু না হয় তাহলে আমাদের নামাজও হবে না। আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি ভালোভাবে উযু করলো, যথাসময়ে নামাজ আদায় করলো এবং রুকু সেজদা ভালোভাবে বিনয়ের সঙ্গে আদায় করলো, আল্লাহ তাআলা নিজ দায়িত্ব তাকে জান্নাতে নিয়ে যাবেন। আর যে ব্যক্তি এমনটা করলো না, আল্লাহ তাআলা তার প্রতি কোনো দায়িত্ব নেবে না। তিনি চাইলেও ক্ষমা করতে পারেন, তিনি চাইলেও শাস্তি দিতে পারেন। আর দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে একবার নয় দুইবার নয় 82 বার বলেছেন আকিমুস সালাতা, অর্থাৎ তোমরা নামাজকে কায়েম করো। আর এই নামাজের মধ্যে দুনিয়া ও আখিরাতা সফলতা অঙ্গীকার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ আমার চক্ষু শীতলতা। হাদিস পাকে এসেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ জান্নাতের চাবি নামাজ। আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক হবে, আর যার নামাজ সঠিক হবে না তার অন্যান্য আমলও সঠিক হবে না। সুতরাং আমাদের সঠিকভাবে শেখা, জানা এবং সঠিকভাবে পড়া এবং তার প্রতি গুরুত্ব দেয়া প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক। ওরে আল্লাহ, আমার বৌমা এত কিছু শিখেছে তা কোথা থেকে? কেন মা? আমি আমাদের মক্তব থেকে শিখেছি। সত্যি বৌমা, আজকে তোমার কাছ থেকে আমি এত কিছু শুনে আমার অন্তরটা ভরে গেল। আর তোমাকে মক্তবে যেতে বাধা দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। আবার তুমি কাল থেকে মক্তবে পড়তে যাবে। আমার এখন বয়স হয়েছে, ঠিক মতো চলতে ফিরতে পারি না। তোমার কাছে কিছু শিখেও জেনে আমল করতে পারবো। জাযাকাল্লাহু খায়রা মা। হ্যাঁ বাবু, তুমি ঠিকই বলেছ। যে ব্যক্তি ইলম শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করায়। আর শিক্ষা কমদিন বয়সের সঙ্গে সমান করলে হয় না, কারণ শিক্ষার বয়সের মধ্যে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমাদের প্রত্যেকবারই গার্জিয়ানদের দায়িত্ব ও কর্তব্য যে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার জন্য দিনের প্রতি গুরুত্ব রাখা। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করার কোনো সুযোগ ছিল না? তখন যেই ব্যক্তির মধ্যে দিনের মৌলিক জ্ঞান নেই সেই ব্যক্তি বলবেন, হ্যাঁ ছিল, কিন্তু আমার পিতামাতা যতটা আমার দিনের প্রতি দুনিয়ার পড়াশোনার প্রতি গুরুত্ব দিয়েছে ততটা আমার দিনের পড়াশোনার প্রতি গুরুত্ব দেয়নি। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার দুনিয়ার পড়াশোনা এখানে কোনো গ্রহণযোগ্য নয়, সুতরাং তুমি তোমার পরিবারকে নিয়ে জাহান্নামে চলে যাও। তখন সেই ব্যক্তি বলবে, ও গো আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামে দেবে, কিন্তু আমার পিতাকে একবার নয় 2 বার জাহান্নামে দেবে, কারণ আমার পিতামাতা যতটা আমার দুনিয়ার পড়াশোনার প্রতি গুরুত্ব দিয়েছে ততটা আমার দিনের পড়াশোনার প্রতি গুরুত্ব বা চাপ দেয়নি। তাই আল্লাহ তাআলা সেই কঠিন বিচারের দিনের কি এমনই হবে? যদি এমন হয় তাহলে রাক্ষসের আশা ছাড়া তো কিছুই থাকবে না। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় ক্ষমা করে দাও, আর যাতে আমরা প্রত্যেক সন্তানকে দিনের শিক্ষার জ্ঞান অর্জন করাতে পারি। আর তাহলে প্রত্যেক বাড়ির গার্জেনদেরকে তুমি হিদায়াত দাও, তারা যেন তাদের প্রত্যেক সন্তানকে দিনের শিক্ষার জ্ঞান অর্জন করার সুযোগ দেয়। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সব জায়গায় সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন। আসসালামু